চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদের ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণ পর শুরু হবে গণনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী আলামিন তুষার এবং ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, 4টা 1 বাজছে এখন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং এখানে যারা পোলিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু সেই কথাই বলছেন। পোলিং এজেন্টদেরকে তারা আসলে সেই নির্দেশনা দিচ্ছেন যে কোনো ধরনের কেউ আছে কিনা। এবং আমরা বাইরের যে লম্বা, এর আগে আপনাদেরকে দর্শক দেখালাম যে লম্বা যেই সিরিয়াল ছিল, লম্বা যেই সারি ছিল, সেটি কিন্তু এখন নেই। আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু তাদের যে বাকি থাকা যে ওয়েমার শিটগুলো রয়েছে সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছেন। সেই সার্বিক ব্যাপারগুলো তারা কিন্তু খেয়াল করছেন। তবে এখনও কিন্তু যারা আসলে ভেতরে রয়েছেন গোপন কক্ষগুলোতে তারা কিন্তু তাদের ভোট শেষ করবেন এবং ব্যালট পেপার কিন্তু তারা বাক্সে রাখছেন। মানে শেষ মুহূর্ত পর্যন্ত যারা এসেছেন একদম সময় মুহূর্ত তাদের কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে এবং এখনও পর্যন্ত ভোটদান চলছে বলাই চলে, কারণ ভেতরে যারা আসলে রয়েছেন গোপন কক্ষগুলোতে তারা কিন্তু ভোট দিচ্ছেন। এবং সারাদিন এই যে বিএনসিসি থেকে শুরু করে যারা আসলে এখানে অন্যান্য ভোটারদেরকে সহায়তা করেছেন তারা শেষ মুহূর্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সারাদিন অন্যান্যদের সাহায্য করেছেন, এখন তাদের ভোটাধিকার প্রয়োগ আসলে তারা করছেন। এছাড়া পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও, তাদের মধ্যেও আমরা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে তেমন কোনো ধরনের অভিযোগ বা এই জিনিসগুলো আসলে খুব একটা পাইনি। এবং পোলিং অফিসাররাও আনুষ্ঠানিকভাবে তারা আসলে এখন তাদের যে ওয়েমার শিটগুলো রয়েছে সেগুলো কতগুলো বাকি রয়েছে, কি অবস্থা না অবস্থা, সেগুলো আসলে গুনে এবং কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সেটা যখন আমরা প্রশ্ন করেছিলাম, এখনও যেহেতু তারা আসলে সেটা গুনছেন, সেটা মাথায় রেখে কিন্তু তারা যেটা বললেন আমাদেরকে আনুমানিক 65% ভোট কাস্ট হয়েছে এমনটা আসলে তারা ধারণা করছেন। আনুষ্ঠানিকভাবে তারা আসলে এখনও, দর্শক আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু গুনে দেখছেন যে কতগুলো ভোট আসলে এই কেন্দ্রটিতে, আমি যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি যেই কক্ষে দাঁড়িয়ে আছি সেই কক্ষে হয়েছে সেটা কিন্তু তারা আসলে দেখছেন। এবং ওয়েমার শিটগুলো কিন্তু তারা গুছিয়ে নিচ্ছেন যেন বাকি জন। এবং এরই মধ্যে কিন্তু দরজাও কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে যেই কক্ষটি রয়েছে সেই কক্ষটি, যেন বাইরে থেকে আর কেউ যেন এইটা না করতে পারেন। এবং দর্শক এখনও যেমনটা বলছিলাম যে আমি দেখতে পাচ্ছি যে 13টি যে পোলিং বুথ রয়েছে তার মধ্যে 4 থেকে 5টির মধ্যে 4-5 জন ভোটার এখন অবস্থান করছেন। তাদের ভোট প্রক্রিয়া শেষ হলেই, এখানকার আনুষ্ঠানিকতা শেষ হলেই এখানের আনুষ্ঠানিকভাবে এখানকার ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে, তিনি আছেন আরেক প্রান্তে, সেখানে আমরা যাব ফারজানা লিপির কাছে। 4টায় একদম পুরোপুরি ভোট যে প্রয়োগ সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারপরও 4টা বাজার 2-1 সেকেন্ড আগে যারা এসেছেন কয়েকজন তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গেছে, তারা ভোটাধিকার প্রয়োগ করেছে। আমি যে কেন্দ্রে আছি বিজ্ঞান অনুষদ, এখানে আমরা 3:30 পর্যন্ত জানতে পেরেছি প্রায় 70% ভোট পড়েছে, যেখানে 3টি হলের প্রায় 4,500 শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। এবং পুরো যে 15টা অনুষদের যে ভোট কেন্দ্র সেখানে আমরা জানতে পেরেছি 3টা পর্যন্ত প্রায় 55% ভোট পড়েছে এবং 4টায় হয়তো সেটা আরও কিছুটা বাড়তে পারে। এবং ভোট কেন্দ্রের বাইরে যেহেতু এখন ভোট শেষ, ভোটাধিকার প্রয়োগ শেষ, তারপরেও যারা আছেন তারা কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এবং এর আগে আমরা সকাল থেকে দেখেছি উৎসব মুখর পরিবেশে কিন্তু ক্যাম্পাসে ভোট অনুষ্ঠিত হচ্ছেন। যারা প্রার্থী আছেন তারা ভোটারদেরকে ব্যালট নাম্বার দিয়ে শেষ মুহূর্তে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। এমন একটা পরিস্থিতি কিন্তু ছিল, কিছু পাল্টা অভিযোগ ছিল, কিন্তু নির্বাচন কমিশনের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলছেন যে ভোটের শুরু থেকে, বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু তারা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছেন সেটা কিন্তু শেষ পর্যন্ত তারা অব্যাহত রাখবেন, এমন কথা কিন্তু নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তারা বলছেন। এবং এই যেই কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি বিজ্ঞান অনুষদ, সেখানে কিন্তু 2টি এলইডির মধ্য দিয়ে কেন্দ্রের যে ভেতরের পরিস্থিতি সেটা প্রদর্শন করা হচ্ছিল। কিন্তু এখানে যারা শিক্ষার্থী, বিশেষ করে যারা প্রার্থী আছেন, প্রতিনিধিরা আছেন, তারা অভিযোগ করছেন প্রায় 1 ঘন্টা 3টার পর থেকে তারা কিন্তু 2টা এলইডি অনেকক্ষণ বন্ধ ছিল এবং এটা নিয়ে তারা নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করেছেন। কিন্তু এখন আবার ভোট কেন্দ্রে যে এলইডি প্রদর্শন সেটা চালু হয়েছে, এটা নিয়ে একটা অভিযোগ ছিল। তবে সামগ্রিকভাবে যখন আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারা বলছেন যে 35 বছর পর চাকসুর যে নির্বাচন, সেই নির্বাচন তারা উপভোগ করছেন। একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়া
শুরু হলো ৩৫ বছর পর, সেই ৩৫ বছরের ধারাবাহিকতা অর্থাৎ গণতান্ত্রিক যে ধারা চাকসু নির্বাচনে সেটা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা তারা করছেন। এবং যারা জয়ী কিংবা পরাজিত হবেন সব যারা প্রার্থী আছেন তারা ছাত্র অধিকার নিয়ে আন্দোলন অব্যাহত রাখবেন এমন প্রত্যাশা কিন্তু ভোটারদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।